জান্নাতের টিকিট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মাননীয় স্পিকার, একটি আত্মসমালোচনা না করলেই নয়। মাননীয় স্পিকার দেখুন, মাননীয় স্পিকার, নীল নদের পানি যেরকম নীল না, তেমনিভাবে দাড়ি টুপি থাকলেই যে নারী স্বাধীনতা এবং হিজাব নিকাবের প্রতি সম্মান থাকবে, বিষয়টা আসলে এরকম না। মাননীয় স্পিকার, এরকম বিষয়গুলো আসলে আমরা অবশ্যই এটা অ্যাড্রেস করতে চাই যে আমাদের সবার ব্যক্তি স্বাধীনতার বিষয়ে আমাদের সম্মান এবং শ্রদ্ধার ব্যাপারে অত্যন্ত সোচ্চার হওয়া উচিত। মাননীয় স্পিকার, এটা আমরা দুঃখের সাথেই বলছি। মাননীয় স্পিকার, ফ্যাক্ট এবং ন্যারেটিভের ব্যাপারে কথা বলেছিলাম, অল্প সময় ছিল, বুঝিয়ে বলতে পারিনি। আজকে দেখলাম প্রাসঙ্গিকই বিষয়টা উঠে আসলো। আপনার মাথার উপরে বিসমিল্লাহির রহমানির রহিম, দুয়ারে দুয়ারে সর্বশক্তিমান আল্লাহ। আমরা এমনও দেখেছি, আমরা ইসলামের পতাকা হাতে নিয়ে দেখা গেছে হিকমা অবলম্বন করতে গিয়ে বৈশ্বিক পরিস্থিতিতে রাজনৈতিক অবস্থা বিবেচনায় অনেক সময় ইসলামের পতাকা হাতে নিয়েও শরিয়া আইনের ব্যাপারে প্রশ্ন আসলে অনেক সময় এড়িয়ে যেতে দেখেছি। মাননীয় স্পিকার, কিন্তু ফ্যাক্ট হলো জিয়াউর রহমান সাহেব, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান লিখে দিলেন সংবিধানে বিসমিল্লাহ। তার সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান সাহেব আপনার মাথার উপর রেখেছেন বিসমিল্লাহ। দুয়ারে দুয়ারে লেখা সর্বশক্তিমান আল্লাহ। এটা হলো ফ্যাক্ট। এই বৈশ্বিক পরিস্থিতিতে, এই অবস্থায়ও হিকমা অবলম্বন করার প্রয়োজন পড়ে নাই। মাননীয় স্পিকার, এটাই ফ্যাক্ট। মাথার উপর বিসমিল্লাহ, দুয়ারে দুয়ারে সর্বশক্তিমান আল্লাহ, অথচ বাজারে মাঝে মাঝে ন্যারেটিভ চালানোর চেষ্টা হচ্ছে জান্নাতের সোল এজেন্ট নাকি একটা ওজন মাপার পাল্লা। মাননীয় স্পিকার, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। জান্নাতের টিকিট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মাননীয় স্পিকার, मैं शायर तो नहीं मगर ए जशी जब से देखा। আর সামনে গেলাম না। মাননীয় স্পিকার, এখানে অনেক সময় শের ও শায়েরির ব্যাপারে কথাবার্তা হয়, তো সেজন্য একটু ছিটে ফোটা টাচ করা। মাননীয় স্পিকার, আত্মসমালোচনার কথা বলছিলাম। আমি শুধু এক পাশে প্রশংসা আরেক পাশে তিরস্কার এরকম করব না। মাননীয় স্পিকার, প্রায় 20,000 কোটি টাকা আমি যদি ভুল না শুনে থাকি, যদি তন্দ্রাচ্ছন্ন না হয়ে থাকি, বন্ধ শিল্প কারখানা চালুর ব্যাপারে, বরাদ্দের ব্যাপারে কথা হয়েছে। মাননীয় স্পিকার, তো আমি কিন্তু আমাদের মাননীয় শিল্পমন্ত্রী মহোদয় এখন উপস্থিত থাকলে ভালো হতো। মাঝে মাঝেই যখন আমার রংপুর সুগার মিলসটা পুনরায় চালুর ব্যাপারে কতটুকু কী অবস্থা হলো, এটা যখন কথা বলি, আমার শ্বশুরবাড়ি এলাকার এমপি সাহেব এবং মাননীয় মন্ত্রী তিনি ডাগর ডাগর চোখে ঠান্ডাভাবে আমার দিকে তাকিয়ে থাকেন। আরেকদিন বলেছিলাম ইতা খিতা খরে বাবা, এই টাইপের একটা কোশ্চেন আর কি ওনার চোখে আমি দেখতে পাই। কিন্তু মাননীয় স্পিকার, এই মৌনতাকে আমি সম্মতির লক্ষণ ধরে নিচ্ছি।